আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, কুষ্টিয়ায় ইসলামী বক্তা মুফতি আমির হামজার ছবিকে জুতা নিক্ষেপ ও তার বিরুদ্ধে ঝাড়ু মিছিল পর্যন্ত রাস্তায় নেমে পড়েছে বিএনপির নেতাকর্মীরা। বিএনপির সিনিয়র নেতাদেরকে নিয়ে কিছু মন্তব্য করার জেরে প্রকাশ্যে ক্ষমাও চেয়েছিলেন এই ইসলামী বক্তা মুফতি আমির হামজা। তবে সব কিছুকে ব্যতি রেখে এবার রাজনৈতিক পরিপাটি তার নিয়ন্ত্রণ করে দিতেই বিএনপির নতুন এক খেলায় মেতেছে। কুশ এবং তার ছবিতে অগ্নিকাণ্ড, জুতা নিক্ষেপ সহ তার বাড়িতেও আক্রমণ করার এমনটাও সম্ভাবনা হয়েছে বলা যাচ্ছে। তবে তিনি সরাসরি এবার ফেসবুকে পোস্ট করেছেন যে আমার সন্তানদেরকে আপনারা দেখে রাখবেন। এর উদ্দেশ্য হয়তোবা তাকে সরাসরি কেউ হত্যারই হুমকি দিচ্ছেন। আসুন সর্বশেষ বিস্তারিত আপডেট জানবো রিপোর্টে। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে আমির হামজা বিক্ষিপ্ত ভাষায় অপমানে অপদস্থ করেছে। তার বিনিময়ে আমরা এই মিছিল বের করেছি যাতে তার আইনগতভাবে শাস্তি হয়, আর সে পরবর্তীবারে আমির হামজা যাতে অপমানি না করার সুযোগ পায়। আমরা এখানে এই মিছিলটা নিয়ে আসছি আমির হামজার কিছু অশালীন কথাবার্তার জন্য। আপনারা আমরা সবাই দেখেছি, উনি আমাদের তারেক জিয়া, যিনি আমাদের বিএনপির প্রধান নেতা আছেন, ওনার বড় ভাই যিনি, ওনাকে নিয়ে কত খারাপ মন্তব্য করেছেন, ছোট ভাই, তো ওনাকে নিয়ে কত একটা খারাপ মন্তব্য করেছেন, ওটার আমি মুখে আনতে চাচ্ছি না। তো ওনার উনি একটা রাজনীতিবিদ, বর্তমান জেনারেশনে উনি একটা রাজনীতিবিদ। ওনার এই রাজনীতিবিদের আগে কিন্তু ছোট থেকে আমরা ওনাকে চিনি একটা ইসলামিক বক্তা হিসেবে। ওনার কথাবার্তার ধরন কিন্তু ছোট থেকে আমরা অন্যরকম দেখে আসছি। হঠাৎ করে রাজনীতিবিদ হয়ে উনি এইভাবে আমাদের উল্টাপাল্টা কথা বলে তো আমাদের নেতাদেরকে এভাবে অপমান করতে পারেন না। তার এই কথার প্রতিবাদ মূলক হিসেবে আমরা প্রতিবাদ করার জন্য আমরা সবাই এখানে একত্রিত হই। শহীদ জিয়াউর রহমানের ছোট ছেলে আরাফাত রহমান কোকো, ওনার নামে যে কোকো শব্দটা আছে, এই শব্দটাকে বিকৃত করলে মুরব্বী মানুষ যারা দাঁত নেই যাদের, এই সমস্ত মানুষ যদি এরকম নাম ধরে ডাকাডাকি করে, অনেকের নাম আমি কয়হস্য কু কু এরকম ডাকতে শুনেছি। প্রিয় দেশবাসী, আমি আমির হামজা কুষ্টিয়া 2000 সম্ভবত এটা 23 সালের দিকে বা 19 সালের দিকে, আমার তারিখটা মনে নেই, 19 অথবা 23 এরকম হবে, চট্টগ্রামের ওই লাইনে কোন জায়গায় এক তাফসির মাহফিলে নামের সৌন্দর্য বোঝাতে গিয়ে শহীদ জিয়াউর রহমানের ছোট ছেলে আরাফাত রহমান কোকো, ওনার নামে যে কোকো শব্দটা আছে, এই শব্দটাকে বিকৃত করলে বা মুরব্বী মানুষ যারা দাঁত নেই যাদের, এই সমস্ত মানুষ যদি এরকম নাম ধরে ডাকাডাকি করে, অনেকের নাম আমি কয়হস্য কু কু এরকম ডাকতে শুনেছি। সেই উদাহরণটা টানতে গিয়ে অনাকাঙ্ক্ষিতভাবে আসলে চলে আসে 1-1.5 ঘন্টা 2 ঘন্টার ভেতরে কথা বলবে। তো ওই সময় তার পরের দিন আমি এটা সংশোধন করে নিয়েছি, ভুল স্বীকার করে। কারণ ভুল হলে মানুষ স্বীকার করবে, এর ভেতরে কোনো লজ্জা নেই, অপমান নেই, ছোট হওয়া নেই। এটা আমি ভুল হলে স্বীকার করি, মানুষ তো ভুলের ঊর্ধ্বে নয়। এরপরে আবার কিছুদিন পরে যখন এ নিয়ে কথা উঠেছিল, আমি আবার লাইভে বলেছিলাম এই বিষয়টা, যে আসলে এটা অনাকাঙ্ক্ষিত। 1-1.5 ঘন্টার ভেতরে এরকম 2-1টা স্লিপ অফ টান হতে পারে। এটা আমি উদাহরণ হিসাবে সুন্দর নাম বা কোরআনে কারিমের সূরা আরাফের যে আয়াত পড়লাম, তিরমিজি শরীফের যে হাদিস, কানা ইউগাজ্জিরুল ইসমাল কবিহা, তিরমিজি শরীফে নবীজি জানিয়েছেন হযরত আয়েশা থেকে বর্ণিত, কোনো খারাপ নাম তিনি যদি শুনতেন ওই নামটা পাল্টিয়ে দিতেন। আমরা এই উদ্দেশ্য নিয়ে আসলে কথাগুলো বলতে গিয়েছিলাম। তো আমার ভুলের জন্য আমি মাফ চেয়েছি, ক্ষমা চেয়েছি, সংশোধন করে নিয়েছি। আশা করছি আল্লাহ আমাকে মাফ করে দেবে।
কিন্তু এটাকে এতদিন পর, এত বছর পর যারা এখন হঠাৎ করে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য এই ভিডিওগুলো কাটছাট করি, আগে কি বলেছি, 1 ঘন্টা পরে কি বলেছি, আধা ঘন্টা, এগুলো নেই। এই 8 মিনিট, 8 সেকেন্ড, 10 সেকেন্ড, 15 সেকেন্ড সামনে নিয়ে এসে যারা জাতির সামনে আমারকে চরিতার্থ করার চেষ্টায় আছে, তাদেরও তো কত ভুল হয় তাদের রাজনৈতিক নেতাদের নিয়ে কথা বলতে গেলে। এই তো কয়েকদিন আগে তাদের একজন মরহুম বা মরহুমা মানুষকে নিয়ে কথা বলতে গিয়ে তারা এমন একটা শব্দ চয়ন করেছে যেগুলো তাদের দলের লোক হাসাহাসি করছে। আমরা চাই আল্লাহ রাব্বুল আলামিন শহীদ জিয়াউর রহমানের সন্তানকে কবরে মাফ করে দিক। আমি ব্যক্তিগতভাবে শহীদ জিয়াউর রহমানকে ওনার আদর্শ মানি না, কিন্তু ভালোবাসি থাকি। জনাব তারেক রহমান এবং আরাফাত রহমান, এই মানুষগুলোকে আমি এমনি ব্যক্তিগতভাবে ভালোবাসি। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান, কেউ ভিডিওটি স্কিপ করবেন না। চট্টগ্রামের জুলাই যোদ্ধা এবং বিপ্লবী হাসনাত আব্দুল্লাহ, এটা কিন্তু কুমিল্লার নয় যেটা সুপরিচিত, বরং এটা অন্য একজন সমন্বয়ক, এনসিপিরই একজন কর্মকর্তা। তাকে ব্যাপকভাবে যে আঘাতটি করা হয়েছে, চট্টগ্রাম দখল নেওয়ার জন্য বিএনপি সেখানেও তাণ্ডব চালাচ্ছে। পুরো বাংলাদেশ তাদের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য নির্বাচনের আগে কতটা প্রখর রূপ ধারণ করতে পারে এই বিএনপি, বিস্তারিত আপডেট জানবো রিপোর্টে। এই মুহূর্তে হাসনাত আব্দুল্লাহর সাথে চট্টগ্রামে যেই ঘটনা ঘটেছে, এই ঘটনায় নড়ে চড়ে বসেছে খোদ এনসিপি। এমনকি অনেকের মধ্যে আতঙ্ক বিরাজ করছে যে গ্যাজেট প্রাপ্ত বীর হাসনাত আব্দুল্লাহকে যদি এই পরিণতি করা হয়, তাহলে আগামী দিনগুলোতে কি পরিণতি হবে বাকিদের। সামনে নির্বাচনকে ঘিরে উত্তাপ চলছে রাজনীতির মাঠে। আর এখন কে যে আসলে অন্ধকারে কারে মারে, কারে আপনি দায়ী করবেন, এটা বোঝা একটু কষ্টকর। তো আমার মতন অনেকে নিশ্চয়ই ভাবছেন যে আমাদের জুলাই যোদ্ধা যিনি আছেন হাসনাত আব্দুল্লাহ, তিনি তো অনেক সাহসী, গ্যাজেট প্রাপ্ত বীর, তো তারে মারার মতন এত বড় সাহস কে করলো? তবে এখানে নামগত একটা ফেরকা আছে। হাসনাত আব্দুল্লাহ নামে জুলাই যোদ্ধা বলতে আমরা যাকে চিনি, সারা বাংলাদেশে পরিচিত কুমিল্লার সন্তান, অর্থাৎ দেবিদ্দারের সন্তান হাসনাত আব্দুল্লাহ। বাট চট্টগ্রামে আরেকজন ছেলে আছে হাসনাত আব্দুল্লাহ, আমাদের দেবিদ্দারের হাসনাত আব্দুল্লাহ না, তিনিও চট্টগ্রামের ছেলে, জুলাই যোদ্ধা, এবং কি এই গণঅভ্যুত্থানে আহত এবং গ্যাজেট প্রাপ্ত বীর খেতাব তিনি পেয়েছেন। তার উপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। গতকালকে রাতে উপজেলার বদুরপাড়া এলাকায় এই ঘটনাটি ঘটে। আর এই ঘটনায় মাইনুদ্দিন নামে আরেক যুবক আপনার হাসনাত আব্দুল্লাহকে বাঁচাতে গিয়ে আহত হয়। তথ্যসূত্র বলছে 15 থেকে 20 জনের একটি সংঘবদ্ধ দল অতর্কিত লাঠি এবং দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এই অতর্কিত হামলা চালায়। হামলাটি ঘটে চট্টগ্রামের চন্দনাইশের বদুরপাড়া পাক্কা দোকান এলাকা থেকে পেট্রোল পাম্পের সামনে যে সড়ক আছে সেখানে। এই ঘটনার পেছনে সাম্প্রতিক একটি রাজনৈতিক কর্মসূচির যোগসূত্র থাকার আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক জুলাই যোদ্ধা তিনি বলছেন যে চট্টগ্রাম 14 আসনের বিতর্কিত প্রার্থী জসিমউদ্দিনের মনোনয়ন বাতিল এবং গ্রেফতারের দাবিতে নির্বাচন কমিশনে জুলাই যোদ্ধাদের পক্ষ থেকে একটি স্মারকলিপি প্রদান করা হয়েছিল। ওই স্মারকলিপি প্রদানের কারণেই এই হামলার ঘটনা ঘটে। তো চট্টগ্রাম 14 আসনের বিতর্কিত প্রার্থী জসিমউদ্দিনকে, তিনি সম্ভবত বিএনপির আপনার যিনি প্রার্থী, তো স্বাভাবিকভাবে যদি এরকম কোন অ্যাক্টিভিটিস ঘটে রাজনৈতিক দল হিসেবে, আমি জানি না যে তিনি জসিমউদ্দিন কি বিএনপির প্রার্থী কিনা, সরি এলডিপির প্রার্থী চট্টগ্রাম, সরি এলডিপি না, এই ঘটনার পর এলডিপির প্রার্থী যে, কারণ এখন তো এনসিপি, এলডিপি, জামাত ইসলাম তারা একটা টিম হয়েছে। এই ঘটনার পর চট্টগ্রাম 14 আসনের এলডিপি প্রার্থী তিনি বলছেন যে আমি স্পষ্টভাবে মনে করি জুলাই যোদ্ধাদের জন্য এখন বাড়তি নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। যারা গণতন্ত্রের পক্ষে দাঁড়িয়েছে তাদের নিরাপত্তা বিঘ্নিত হলে নির্বাচন এবং রাজনৈতিক পরিবেশ কখনোই স্বাভাবিক থাকবে না। আর এই ঘটনায় আইনি পদক্ষেপ নিতে যাচ্ছে হাসনাত আব্দুল্লাহ সহ বাকি যারা আছেন তারা। এনসিপি নেতা এই ঘটনার পর তিনি বলেছেন যে আমার অত্যন্ত কাছের ছোট ভাই, আচ্ছা ঠিক আছে, এই দৃশ্য কোনোভাবে তিনি নিতে পারছেন না। হাসান আলী গিয়ে এনসিপির প্রার্থী ছিলেন। পরবর্তীতে 11 দলীয় জোট গঠনের পর চট্টগ্রাম 14 আচ্ছা, এখন আমার ধারণা জসিমউদ্দিন যিনি, তিনি সম্ভবত বিএনপির প্রার্থী, আমি শতভাগ শিওর না। তো যদি বিএনপির প্রার্থী হয় তো বিএনপির একজন মনোনীত প্রার্থী, সামনে নির্বাচন, এই টাইমে এসে ওনার বিরুদ্ধে
আপনারা যদি এরকম স্মারকলিপি জমা দিতে যান, প্রার্থিতা বাতিলের জন্য অ্যাক্টিভিটিস করতে যান, তো ভাই রাজনীতি তো রাজনীতি। আগে তো আওয়ামী লীগ নিয়ে কথা বলতেন বা আওয়ামী লীগের ইস্যুতে অনেক কথা বলা যেত, এখন তো সবাই মজলুম, আপনিও মজলুম ছিলেন, বিএনপি রাজপথে আরো মজলুম ছিল। আপনারা তো আজকে হঠাৎ করে অনেকে আছেন যে নতুন করে এখানে সামনে আসছেন, বাট রাজনৈতিক দল হিসাবে বিএনপির নেতা কর্মী আছে। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত, ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন। দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।